আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, আজকে রজব মাসের 27 তারিখ, যেটাকে আমরা বাংলা ভাষায় মেরাজের রাত্রে বলি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গমন করেছিলেন, ইসরা, যেটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়। তো আজকে কি সবে মেরাজ কিনা, সবে মেরাজের তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হচ্ছে 27শে রজবই হচ্ছে শবে মেরাজ, অর্থাৎ এ রাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা বা মেরাজ গমন করেছিলেন। দেখুন, মেরাজের ঘটনা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা সত্য ও অলৌকিক একটা ঘটনা। তবে এর তারিখ নিয়ে হচ্ছে মতভেদ। তবে যেহেতু প্রসিদ্ধ মত অনুযায়ী উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম 27 তারিখকে প্রাধান্য দিয়েছেন, সেক্ষেত্রে এটা শবে মেরাজ। তবে নিশ্চিতভাবে বলা যাবে না যে আজকে শবে মেরাজ, যেহেতু মতভেদ রয়েছে। হতে পারে আজকে শবে মেরাজ। এখন বিষয় হচ্ছে, তাহলে কি এই রাতে আমরা ইবাদত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই ইবাদত অবশ্যই করা যাবে। শবে মেরাজের বিশেষ ইবাদত কি? ওই রাতে আল্লাহ রাসূল যেটা আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, 5 ওয়াক্ত নামাজ, সেটা হচ্ছে শবে মেরাজের মেইন ইবাদত। আর এটা শুধু শবে মেরাজ নয়, গোটা জীবনের জন্য এটা হচ্ছে মানুষের মূল ইবাদত। তবে এই শবে মেরাজে আপনি অন্যান্য দিনের মতো কোরআন তেলাওয়াত, নামাজ, নফল রোজা আপনি রাখতে পারবেন। তবে এই রাতকে, এই দিনকে উপলক্ষ করে নির্দিষ্ট ইবাদত করা, রোজা রাখা, নির্দিষ্টভাবে নফল নামাজ পড়া, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত না এবং এমনটা করা সম্পূর্ণ অনুচিত। এটা বেদাতের কাতারে পড়ে যায়। তো ভাই, মেরাজ অবশ্যই ফজিলতপূর্ণ রাত। তবে এই রাতে নির্দিষ্ট কোনো আমল আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলা কালামে পাকের মাধ্যমে বলেন নাই। তো যার ফলে নির্দিষ্টভাবে কোনো আমলকে এই রাতের জন্য নির্ধারণ করা, এটা বেদাত। তবে হ্যাঁ, এই রাতে আপনি অন্যান্য রাতের মতো আমল করতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ রাত 9টায় নাস্তিকদের এই মেরাজ নিয়ে যে চুলকানি, নামাজ নিয়ে যে চুলকানি, এ সম্পর্কে বিস্তারিত তথ্যবহুল আলোচনা হবে ইনশাআল্লাহ রাত 9টার ভিডিওতে। সবাই লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।